হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গত 1 মাস ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য ভিডিওর শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। নানা কারণে মন ও শরীর দুটোই বিধ্বস্ত ছিল। শরীর, মন আর মস্তিষ্ক একসাথে কানেক্টেড, তাই কোনো একটা খারাপ থাকলে বাকি দুটো কাজ করা বন্ধ করে দেয়। গত 1 মাস ধরে এই জিনিসটি খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি। মন ভিডিও বানাতে চাইলেও শরীর সঙ্গ দিচ্ছিল না, আবার শরীর সঙ্গ দিলেও মাথায় কিছুই আসছিল না। যাই হোক, থেমে থাকলে তো আর চলবে না, তাই শরীর, মন, মস্তিষ্ক সকলকে রাজি করিয়ে কাজ করা শুরু করলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের সকলে কুশল সংবাদটা একটু নিয়ে নিই। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমার কথা তো আগেই বলেছি, আজ 5ই জুন বৃহস্পতিবার। আজ কিন্তু খুব গরম পড়েছে। যেহেতু আমার বাড়ির সামনে বড় কোনো গাছ নেই, রোদটা সরাসরি ঘরে এসে পড়ে, সেহেতু আমার ঘরে গরমটা একটু বেশিই লাগে। তাই একটু পর পর ক্লান্ত হয়ে গেলেই ফ্যানের নিচে এসে বসি ঠিকই, কিন্তু যেহেতু টিনের ঘর, তাই টিনের গরমে ফ্যানের হাওয়াও বেশ গরম হয়ে যায়। অনেকদিন পরে ভিডিও দিলাম, কিন্তু ঘরের কোনো পরিবর্তন তোমরা কি লক্ষ্য করছো? আচ্ছা দাঁড়াও, সম্পূর্ণ ঘরটা একবার দেখিয়ে দিই, তাহলে পরেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, দুটো দেওয়াল রং করেছি। দুটো দেওয়ালে এখনো সাদা রয়ে গেছে, ওটা নিয়ে পরে ভাবনা চিন্তা করব। আসলে গ্রে কালারটা করার পরে দেখছি ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, তাই আর দুটো দেওয়াল রং করিনি। সম্পূর্ণ ঘরটা যদি গ্রে কালার করতাম তাহলে হয়তো দিনের বেলাতেও প্রচণ্ড অন্ধকার লাগতো। তাই এখন ভাবনা চিন্তা করব, তারপরে দেখব এই দুটো দেওয়াল কি রং করা যায়। তোমাদের আরও দুজনের সঙ্গে কিন্তু পরিচয় করিয়ে দিব। এই হচ্ছে আমার পরিবারের নতুন সদস্য, একজন পুচি আর একজন হচ্ছে মিনি। এদেরকে আমি গতকালই নিয়ে এসেছি। এদের বয়সটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি যার কাছ থেকে নিয়ে এসেছি তার বাড়ির নয় এই বাচ্চাগুলো অন্য একটা বাড়ি, কেউ তাদের বাড়িতে ছেড়ে দিয়ে গিয়েছিল, তো তারা পুষবে না। আর আমার এই অনাথ বাচ্চাগুলোকে দেখে খুবই খারাপ লাগছিল, তাই ভাবলাম আমি নিয়ে যাই। আজ আমাদের রান্নাটা অনেক আগেই হয়ে গিয়েছিল, বিশেষ কিছু ছিল না দেখানোর মতো, তাই তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না। কিন্তু একটা খুব কাজের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি নিম পাতা বাড়ছি। কিছুদিন ধরে যা গরম পড়েছে, গরমটা যেন সহ্যই হচ্ছে না। গায়ে গরম গোটা, নানা রকম ফুসকুড়ি, ঘামাচি এসব দেখা দিয়েছে। সেটা শুনে পাশের বাড়ির এক দিদি সাজেস্ট করলো নিম পাতা বেটে সেটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গরম করে গরম গোটার উপর লাগালে নাকি গরম গোটা নিমেষেই উধাও হয়ে যায়। তাই গতকাল নিমের এই নির্যাসটা বানিয়ে লাগিয়েছিলাম, আর প্রথম দিনেই প্রচণ্ড আরাম পেয়েছি। তাই ভাবলাম আরও কদিন লাগানো যাক, তাহলে হয়তো সম্পূর্ণভাবে গরম গোটাগুলো কমে যাবে। তাই আজকে আবার বানাচ্ছি এবং তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। নিম পাতাকে মহা ঔষধি বলা হয়। নিম পাতার গুণাগুণ আমরা সকলেই কম বেশি জানি, আর আমি তো আমার অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ একদিনেই আমি যা আরাম পেয়েছি। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, কারো যদি ফোড়া বা গরম গোটা হয়ে থাকে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।